দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি মাছে ভাতে বাঙালির জন্য দারুণ একটা মাছের রেসিপি নিয়ে, যা কিন্তু যে কোনো মাংসের রেসিপিকে টেক্কা দেবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ মাছের রেসিপি যেগুলো আমি অলরেডি শেয়ার করেছি, সেগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং রেসিপির শেষে দিয়ে দেব। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম শঙ্কর মাছ, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। এবারে সবকিছুর সঙ্গে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা 10 মিনিট রেখে দিয়ে রান্নাটা শুরু করব। এবারে আমি কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। একটা সাইড হয়ে গেলে মাছটাকে উল্টে দিয়ে আরেকটা সাইড ফ্রাই করব, অর্থাৎ উল্টে পাল্টে কিন্তু মাছটাকে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। আর এইভাবেই বাকি মাছগুলোও কিন্তু আমি ভেজে নেব। এবারে আমি আলু ভেজে নেব। আমি দুটো বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব। আলুটা ভাজার সময় সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। আসলে এই শঙ্কর মাছটা কিন্তু মাংসের মতো করে রান্না করা হয়, সেই কারণে আমি আলুগুলো মাংসের মতো করে কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। মাছ আর আলু ভেজে নেওয়ার পরে এবার আমি কড়াই থেকে তেলটা কমিয়ে নিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুন মতো তেল রেখেছি। তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব প্রথমে 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। তার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। মাঝারি আছে এটাকে ফ্রাই করব 3-4 মিনিট। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 টিস্পুন রসুন বাটা দিলাম, আর 1 টিস্পুন আদা বাটা দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব 1 টিস্পুন। তবে ম্যারিনেশনের সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবার এটাকে আমি আরো 2 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম আঁচে। আদা রসুনটা ফ্রাই করার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আঁচটাকে আমি একদম কমিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেব 2 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 3 টেবিল স্পুন আমি এর মধ্যে জল অ্যাড করব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট কষাতেই
মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি একটা মাঝারি সাইজের টমেটোটাকে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে একটু ঢেকে দেব। তিন মিনিটের জন্য আমি মাঝারি আঁচে ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব নুন আর চিনি। স্বাদ অনুসারে নুন আর চিনিটা অ্যাড করে দিতে হবে। আমি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন চিনি দিলাম। আপনারা কিন্তু দেখে নিয়ে সেটা নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। 1 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 1-1.5 মিনিট আমি এটাকে কষিয়ে নেব মাঝারি আঁচে নাড়তে নাড়তে। আমি আবারও বলছি, এই শঙ্কর মাছ কিন্তু মাংসের মতো রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। সুতরাং আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি বলছি এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু। কষানো আমাদের কমপ্লিট। আমি এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি 1.5 কাপ জল অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আঁচটাকে মাঝারি করে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মধ্যে আমি একবার দুবার একটু নেড়েও দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে নেড়ে দিয়েছিলাম দুবার। আমাদের আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্রেভিটা আমরা নিজেদের ইচ্ছা মতো একটু ঘনও করতে পারি অথবা একটু ঝোল ঝোলও রাখতে পারি। ফাইনালি আমি এর মধ্যে ছড়িয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর ওভেনটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর গরম গরম এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে শঙ্কর মাছের এই দারুণ টেস্টি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমি আগেও বলেছি যে এই মাছের স্বাদ কিন্তু যে কোনো মাংসের রেসিপিকে টেক্কা দেবে, তাই যারা এখনো এটাকে টেস্ট করেননি তারা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।